मेरा भाई है লাইলা পার রক আপনার দিন অ্যাবসলিউটলি সব সময় সৎ মানুষের দিন হয় আমরা আজকে লাইলাপুর সাথে আছি, আমি আর হীরা আছে। লাইলাপু শক, আই এম রক। আচ্ছা হ্যাঁ হীরা, তুমি তো বললাম না যে কেন নট ব্যাড। আই ওয়াজ এক্সপেক্টিং তুমি বলবা আপু তোমার সাথে ভিডিও করতে আমার ভালোই লাগে। এটা সত্যি কথা, ভালো লাগে। আমি তখন আই ওয়াজ জোকিং, আমি ফাইজলামি করছিলাম, কিন্তু আপনার সাথে ভিডিও করতে আসলে খুব ভালো লাগে। তার থেকেও বড় কথা, মানুষ যারা যা বলার তারা তো সবকিছু বলবেই, তাদের কথা গায়ে লাগানোর সময় তোমার সাথে আমার কেমিস্ট্রি তো যায় না, তুমি এত লোক। এটা আমি বলতে পারবো না, এটা মানুষ বলতে পারবে। আমি বলতেছি মানুষ কি সুন্দর বলছে, মানুষ অবশ্যই বলবে সুন্দর, তাই না? হ্যাঁ মানুষকে একটু সময় দিতে হবে। না, এটাকে আমার ভালো লাগতো, দাড়ি কাটে কেন আমার চোখে আপনাদের দুজনকে একসাথে ভালো লাগে। ভালো লাগে তার চোখে আমি জানি না, কিন্তু আচ্ছা, আপনাদের আচ্ছা, at least মামুন থেকে মানাইছে বেশি আপনাদের দুজন। আচ্ছা এর আচ্ছা মামুনের ঘটনা কালকে জানেন কি হয়েছে? আগে ঘুরে আসেন না তো, কি হয়েছে? কি জানেন না কিছুই? না, কালকে এত কিছু হয়ে গেল, বাংলাদেশ তুল পার হয়ে গেল। আমার তো জানার কথা না, আমি তোর মানে কি বলবো, আই এম নট হিজ কিচ্ছু জানে ফলোয়ার, না। আমি তোকে ফলো করি না। কিচ্ছু জানে না, তো বলো। কিছুই জানে না আলী ভাই, হ্যাঁ। কিছু জানে না। যাই হোক, কালকে তো আপনারা কম বেশি সবাই দেখছেন, আমিও জানতাম না কিছু, আমি শুনছি একজনের থেকে। তো এখন নাকি এখন বিষয়টা হচ্ছে এখন কোটে কোটে ধরে দিচ্ছে। এই গল্প আমরা বাদ দেই, আচ্ছা, আমরা তুমি যে বলো। মানুষটাকে চিনি না সেই মানুষটার গল্প আমরা শুনে কি করবো? তো তোমাকে বলছিলাম কিন্তু কালকে আপনার কিন্তু একটা স্ট্যাটাসে দেখছি, খুব ভালো একটা লেখা লিখছিলেন, রিভেন্স অফ নেচার দিয়ে। হ্যাঁ, প্রকৃতিতে কেন দিছেন আপনি এটা? প্রকৃতিতে হিসাবের হেরফের হয় না, এটা বাস্তব। এই ইয়ে কি জানি বলে হীরা। হীরা, সবাই বলে তোমাকে দাড়িতে অনেক সুন্দর লাগে। এটা সবাই আমার দাড়িতে দেখছে তো আমার ভিডিওতে। আমি আমি আপনি এখনো দেখেন নাই আমার দাড়ি? না 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 না, দাড়ি রাখবো শুন। আপনি বললে রাখবে সে। আমি বলার সাথে কি, আমি তো আর আসলে এটা তো দাড়িটা personal। প্রায় অনেকদিন না রাখতে রাখতে অভ্যস্ত হয়ে গেছি, তো দ্যাটস ওয়াই হইতেছে মানে দাড়িটা রাখা হইতেছে, আদা থাকলে এখানে রেখে দেন। এরপরে আচ্ছা, আমি বলতে চাচ্ছি আপনার বিয়ে কবে করবেন সেটা বলুন। কে? আপনার এই, আমি কি, বিয়ে আমি করবো? আপু বলতেছি। ভাই আপু বলুন। ভাই, এগুলো পাবলিকে বললেন আপনি, আমরা জানি। এগুলো সরাসরি বলুন। শোনো, কথা বলবো না। ও আমাকে আন্টি ডাকতো, হ্যাঁ। বাট মানে সবাই আপু ডাকে দেখে সে গণহারে আপু ডাকে। ও আচ্ছা আচ্ছা, ওই উদ্দেশ্যে আপু ডাকে। She is কিন্তু my ভিতর থেকে অন্যটা। she is my এল্ডার best friend. সিস্টার। Sister and friends. হ্যাঁ, আমি আমার বেস্ট ফ্রেন্ড। আসলে আমি এই মুহূর্তে ওর লাইফে তলে তলে টেম্পো চালাইতেছে যাবি। কে আমি? হ্যাঁ, ও তো আমার কাছে ভিডিও করা আছে, তুমি একটু বসে না আসলে এই দুজনকে ভালো মানায়। Thank you so much. আমরা এটাই চাই। আমরা চাই, শুনেন, আমরা চাই আমাদের সম্পর্ক ভেতরে যেভাবে যেরকমই থাকুক, ভালো থাকুক বা খারাপ থাকুক, আপনাদের সামনে যেন আমরা ভালোটা উপস্থাপন করতে পারি। ঠিক আছে না আমার কথাটা? Right. যেন আপনারা দেখে ভালো লাগে আপনাদের কাছে, দ্যাটস ইট, এছাড়া কিছু না। আমি আগে হীরার ভিডিও দেখতাম, অনেক আগে থেকে হীরার ভিডিও দেখতাম, এন্ড আমার মনে ধারণা ছিল হীরা প্রবাবলি বাংলাদেশি না, ও প্রবাবলি ইন্ডিয়ান বাঙালি। এই জিনিসটা আমার মনে আসতো। আমি অনেকদিন দেখছি, আমি আই হ্যাভ নেভার ইমাজিন যে আমার হীরার সাথে কোনোদিন পরিচয় হবে, হীরার সাথে কোনোদিন কথা হবে, বা হীরার সাথে কোনোদিন। আমি কিন্তু হীরার ভয়েসে অনেক ভিডিও বানাইছি, অনেক 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 ভিডিও বানাইছি, হীরার যে ভয়েস ভিডিওগুলো আছে টিকটকে। এটা কি সত্যি নাকি ওরে হ্যাঁ। মানে? অ্যাকচুয়ালি উনি এটা আমার মাসুদ ভাই বলছে যে লালাপু এটা ফার্স্টে মনে করছিল। আসলে আমার রিজনটা ইন্ডিয়া দেওয়া ছিল ফার্স্টে। ইনস্টাগ্রামে আমি ইনস্টাগ্রামে লাইভে গেলেও 100 জনের ভিতরে 90 জন ইন্ডিয়া থেকে আসে, 10 জন আসে বাংলাদেশি এদিক ওদিক থেকে। তো যাই হোক, থ্যাংক ইউ সো মাচ। হীরার যে বললাম না যে আমি কোনোদিন চিন্তা ভাবনা, আমি হীরার ওই কথাটা ফিরে যাই, আমি হীরার টিকটকের ভয়েস ভিডিও দিয়ে আমি অনেক ভিডিও বানাচ্ছি, অনেক 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 মানে আনকাউন্টেবল, বাট তখনও আমি কোনোদিনও চিন্তা করি নাই যে আমার সাথে আপু ও। কিন্তু তোমার মনে মনে খুঁজে। না, আমি খুঁজি নাই, কারণ আমি তো জানি যে ও বাংলাদেশি না, আমি ভাবছি ও বিদেশি, বাট ওর ভয়েস ভিডিওগুলো আমার খুব মানে আমার লাইফের সাথে অনেক গেছে আর কি। আজকে তো লালাপুর ঈদের দিন, কিভাবে বুঝলেন? ঈদ মুবারক। আচ্ছা, হীরা কিন্তু এত চঞ্চল না, আমি বলি ও একটা জায়গায় ও যতক্ষণ এখানে কিভাবে দাঁড়াইছে আমি জাস্ট ওয়ান্ডার। ও এত চঞ্চল মানে অসম্ভব দুষ্টু একটা ছেলে। আর কি বলবো, সুন্দর ভিডিও করতে পারে, আমার সুন্দর সুন্দর ভিডিও করে দেয়, ও অনেক গান গাইতে পারে, ও নাচতে পারে। আমি দেখছি যে এই জিনিসটা আমার খুব ভালো লাগে, মানে আমার কাছে চঞ্চল বাচ্চাদের। এখন আমার বয়স কম, আমি নাচবো না, গাইবো না, আপনি কি চান? আপনারা কি চান? তোমার বয়স আমি কম? কষ্টে থাকি। হ্যাঁ, না না কম হবে কেন? না না, শুনো হীরা, না, তোমার সাথে আমার পরিচয় কিভাবে বলো তো? আপনার সাথে আমার পরিচয় হচ্ছে, না না, মানে তুমি আমাকে বলছো তুমি আগে থেকে জানতা যে আমি এখানে আসবো, সেখান থেকে শুরু করো। আমি জানতাম যে মানে একটা টাঙ্গুয়ার হাওরে আমরা যাবো যেদিন, তো মাসুদ ভাই আমার বলতেছে যে হীরা একটা সারপ্রাইজ আছে। আমি কি সারপ্রাইজ ভাইয়া? বলতেছে চল। তখন আমরা হচ্ছে টাঙ্গুয়ার হাওরে প্ল্যান করা হইতেছে। তো কি সারপ্রাইজ? চল বাসে গেলেই করে দেখবি, তোর জন্য একটা সারপ্রাইজ আছে। তো আমি তখনও জানতাম না যে লালাপু যাবে আমাদের সাথে। তো আমি মাসুদ ভাইয়ের এখানে আসছি যে আমাদের গাড়ি ছাড়ার কথা ছিল একটা দিকে তো একটা দিকে গাড়ি ছাড়ার কথা ছিল, রাত একটা গাড়ি ছাড়ার কথা ছিল। তো ও আমরা আমিও গেছিলাম আমাদের সাথে, আলী ভাইও ছিল, আমরা প্রায় হচ্ছে 20 জনের মতো গেছিলাম। আমি জানতাম হীরা যাবে, আগের দিন আমি ভাইয়া বলছে আমার কাছে, কিন্তু আপনি কিন্তু জানতেন না। লালাপু যে যাবে এটা আনএক্সপেক্টেড ছিল, এটা জানতাম না সত্যি মানে কথা। দুজনকে জানতো না। হ্যাঁ, তখন হুট করে এর আগে আমরা কিন্তু দুজনের সাথে সামনাসামনি কোনোদিনও দেখা হয়নি। ওই যে লালাপু বললো যে আমি ওর ভিডিও উনি ভাবছে যে করে হয়তো আমি বাংলাদেশে থাকি না। তো হুট করে আমি বসে আছি, মানে এর ভিতরে দেখছি যে হলুদ ড্রেস পরা একজন আসতেছে। এটা কি, মানে এক নজর তাকে দেখি যে লালাপু। তো আমি আর তখন মানে কোনো কিছু বলি নাই, চুপচাপ ছিলাম। তো যেহেতু ওনাকে আমি ফার্স্ট টাইম দেখছি, তো আমি একটু শক ছিলাম। তো বাসে ওঠার পরে শক ছিল কেন? পরিচয় হলাম, একটু শক হয়ে গেছিলাম, কারণ
ওই যে থাকে না, ছোটবেলা থেকে তো আসলে ফোনে দেখেই বড় হয়েছি। ঠিক আছে, ও ছোটবেলা থেকে আমাকে ফোনে দেখে বড় হয়েছে। ফোনে দেখে বড় হয়েছি। তো পরে বাসে উঠলাম একসাথে, ওঠার পরে ওখানে আলোচনার মানে হাই হ্যালো ইন্ট্রোডিউস করা হলো দুজনে। তো ওইখান থেকে আর কি আমাদের একটা বন্ডিং ফ্রেন্ডশিপ। না আমি বলি, হ্যাঁ। ও বসছে বাসের ওই মাথায়, আমি বসছি হচ্ছে বাসে। ও আচ্ছা, হ্যাঁ হ্যাঁ, আমি পিছনে বসছিলাম। মানে মেয়ের এক পাশে ছেলের এক পাশে। ছেলের এক পাশে মেয়ের এক পাশে, তো আমি তো কার সাথে বলবো না, আমি আলাদাই বসছি। I love you. I love you. আই লাভ ইউ। এই, love বিয়ে you কজন না। করবো? বিয়ে করবেন? আলহামদুলিল্লাহ বিয়ে করবো। পিছনে দুইটা হিজড়া, সামনে সরে বাচ্চা। আচ্ছা যাই হোক। রাতের ঘটনা কিছু বলেন, শুনেছি বলবেন, আমার লাইফে বলেন। আচ্ছা, রাতের আচ্ছা, ঘটনা। কালকে রাতের ঘটনা হচ্ছে, কালকে সারা রাত হীরা আমার সাথে ভিডিও কলে ছিল। তো ওর সব গার্লফ্রেন্ডরা ওকে পায় নাই, এবং ওর এটা গার্লফ্রেন্ড মিথ্যা কথা, আমরা সারা রাত ছিলাম না। এই না, সারা রাত ছিল। উনি রাতে আমি খুব প্যারার ভিতর ছিল কালকে রাতে। আমি বলতেছি। তো খুব প্যারার ভিতর ছিল কালকে আচ্ছা রাতে। আচ্ছা, শোনো এভরিওয়ান, আমি কি কখনো মিথ্যা বলি? আমি যদি বলি যে আমি কারোর সাথে সারা রাত ভিডিও কলে ছিলাম, তার মানে এটা বিলিভ করতে হবে। হ্যাঁ, তো আমি সারা কালকে হীরার সাথে ভিডিও কলে ছিলাম, এবং ওর কোনো গার্লফ্রেন্ড ওকে ফোনে পায় নাই। আমার তো গার্লফ্রেন্ড নেই, আমার ফোনে পাবে কিভাবে? হ্যাঁ, ফোনে পায় নাই দেখে সে প্যারা। আসলে সত্যি কথা বলতে কালকে আমরা রাতে খুবই ব্যস্ত ছিলাম, কারণ হইতেছে ওই ঝামেলার জন্য। ঈদের দিন ছিল। ওই ঝামেলার জন্য আসলে আলবি ভাই গেছিল হচ্ছে ছাড়াইতে। জানি। আলবি ভাই গেছিল, মিথ্যা বললাম, আলবি ভাই গেছিল ছাড়াইতে। আলবি আবার তার best আলবি ভাই অনেক দৌড়াদৌড়ি করছে, কিন্তু পারে নাই কোনো কিছু করতে। না, আসলে আমি বাস্তবে তুমি বাসায় ছিলে। সত্যি কথা বলতে অনেক ঝামেলা টামেলা হীরা, করে। তুমি আজকে কি খাইছো? দুপুরে আমি যখন তোমাকে ফোন করছি তখন দুপুরই বাজে, তখন তুমি ঘুম থেকে তখন আমি ঘুম থেকে উঠে একটু ডাল দিয়ে, মানে আসার সময় একটু ডাল দিয়ে গরুর মাংস দিয়ে একটু ভাত দিয়ে খেয়ে আসি। তার আগে এর আগে উঠে গেছি ঘুমের আগে, মানে নামাজে যাওয়ার আগে অল্প একটু খেয়ে গেছি। আমারটা কোথায়? হুম, আমারটা কোথায়? কি ব্যাপারটা? তুমি না বলছো যে আজকে তোমার জন্য নিয়ে আসবো? আল্লাহ জানতে খেয়ে গেছি। হ্যাঁ, তুমি বললে না ওরে দিবা আশা করি। একটা ছিল আপনার জন্য খেয়ে গেছি। মিথ্যা কথা বলো এখন। ও না না না, ও দোকান থেকে আপনি লাইলি কে? লাইলি তুমি কেমন আছো? আপু তুমি জিতে গেছো? ও লজ্জা না থাকে। স্পেন আমি বললাম তো স্পেন আপনাদের জেতার আগে আমি ভালো জিতে হয়েছে। গেছি। স্পেন জেতার আগে আমি জিতে গেছি। হ্যাঁ, হ্যাঁ, এটা সত্যি। স্পেন নতুন জেতার হিজড়া হালা তোমার কিছু কত কিছু কও। মায়া চৌধুরী আপু একদম রাইট, একদম 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 একদম। আমার জীবনও বলবো, আমি এমন কোনো কাজ করি না। না, গালি দিবেন না। সে তো আমারই আচ্ছা, মেনশন করে তো বলবে। হীরাকে আমি আজকে মানে আমি আসলে ছেলেদের ব্যাপারে তো আমি ভালো বুঝি না।